আজকের রেসিপি ডিমের ঝোল। চলুন দেখে নেওয়া যাক আমি ডিমের ঝোল কেমন করে রান্না করি। প্রথমে গ্যাসে একটা বাটি বসিয়ে নিয়েছি, ওর মধ্যে জল দিয়ে গরম করতে দিয়েছি। তার মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি আর অল্প একটু নুন দিয়েছি যাতে ডিমের খোসাগুলো তাড়াতাড়ি ছেড়ে যায় ডিমের গা থেকে। তারপরে আমি এখানে আলুগুলো সব কটা খোসা ছাড়িয়ে কেটে জলে ধুয়ে রেখেছি। আর এটা আছে পেঁয়াজ আর টমেটো বাটা, আর কিছুটা পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা চেরা, আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। আমি পেঁয়াজ এখানে দুটো ইউজ করেছি, একটা কাটা আর একটা বাটা। এদিকে ডিম সেদ্ধ হচ্ছে আর পাশে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে তেলটা গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো একে একে ছেড়ে দেবো তেলের মধ্যে। আলুগুলো ছাড়া হয়ে গেছে, হয়ে গিয়ে এবার আমি মেশাচ্ছি। এর মধ্যে অল্প একটু আমি নুন দেব আর অল্প একটু হলুদ দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। মানে বেশি লালও হবে না, আবার বেশি কাঁচাও থাকবে না, পরিমাণ মতন ভেজে নেব। দেখুন এরকম করে ভেজে নিয়েছি। ভেজে এবার আলুগুলো তুলে নেব। এদিকে আমার ডিম সেদ্ধও হয়ে গেছে। এবারে ওই একই তেলের মধ্যে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব আর একটুখানি নুন দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি এবার পেঁয়াজ বাটা টমেটো বাটাটা দিয়ে দেবো, দিয়ে ওটাও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার ভাজা হয়ে গেছে, এবার তার মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে সেটাও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। মানে বেশিক্ষণ না, 1-2 মিনিট মতো ভেজে নেব। তার মধ্যে এবার আমি গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, কারণ বেশি ঝাল দিইনি, লঙ্কার গুঁড়োতে আসলে অনেকটাই ঝাল, এবার কালারের জন্য ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার একটু নাড়াচাড়া করে 3-4 বার করে জল দিয়ে দিয়ে কষাবো। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবো, রেখে 3-4 বার করে জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেবো যাতে কাঁচা মশলার গন্ধটা না বেরোয়। দেখুন একটুখানি চিনিও দিয়েছি যাতে কালারটা ভালো আসে, মিষ্টি হবে না, হালকা একটু দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে যখন এই মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি ওই ভাজা আলুগুলো দিয়ে দেবো। দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে আলুর সঙ্গে মশলাটাও কষিয়ে নেবো 1-2 মিনিট। কষানো হয়ে গেলে ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। যতটা আপনারা ঝোল খাবেন সেই অনুযায়ী আপনারা জলটা অ্যাড করবেন। আপনারা চাইলে গরম জলও অ্যাড করতে পারেন, আমার হাতে সময় ছিল না বলে ওই জন্য আর গরম জলটা দিইনি, নর্মাল ঠান্ডা জলটা দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফোটাতে দেবো। ফোটানো হয়ে গেছে আমার, দেখুন। আর সেই ফাঁকে আমি ডিমের খোসাগুলোও ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ডিমগুলোও দিয়ে দেবো। এবার ডিম আর আলু, ডিম তো সেদ্ধই আছে, আলুটা জাস্ট সেদ্ধ করব, ওই জন্য ঝোলটা ঢাকা দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেবো। দেখুন আমার ডিমের ঝোলের আলুগুলোও সব সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে ভালোভাবেই। এবার নামানোর আগে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নেব, নিয়ে ভালো করে মিশিয়ে ডিমের ঝোলটা নামিয়ে নেব। দেখুন আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে একদমই। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর ভিডিওটাও জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো করবেনই, সঙ্গে বেল আইকনটাও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। চলুন আজকের মতন এখানেই, পরের আবার একটা রান্নার রেসিপি নিয়ে আসছি। চলুন টাটা।